আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আজিমপুর কবরস্থান। এটি এমন একটি কবরস্থান, এটা খুব নামকরা একটি কবরস্থান। সারা বাংলাদেশের মানুষ যারা ঢাকায় কম বেশি থাকে তারা তো চেনেন অবশ্যই। ঢাকার বাইরেও যারা থাকেন তারাও কিন্তু ইতিমধ্যে আজিমপুর কবরস্থানের নাম অনেকেই শুনেছেন এবং জেনেছেন। তো বন্ধুরা, এটা এমন একটি কবরস্থান, এখানে অনেক আল্লাহওয়ালা লোক এখানে তাদের সমাহিত রাখা হয়েছে। অনেক মানুষ ঢাকা শহরের মধ্যে যারাই মৃত্যুবরণ করেন ম্যাক্সিমাম লোকই হচ্ছে এখানে তাদেরকে দাফন করা হয়। তো আমার জানা মতে অনেক পরিচিত লোকেরই এখানে দাফন করা হয়েছে, যাদের যাদের হচ্ছে জানা যায় আমি নিজেও উপস্থিত হয়েছি। তো এটা হচ্ছে শত বছরের পুরানো একটি কবরস্থান। এটা সম্পর্কে বলে আসলে শেষ করা যাবে না। রাষ্ট্রীয় থেকে শুরু করে ছোট বড় সব মানুষই এটাকে খুব শ্রদ্ধার চোখে দেখে এবং সম্মান করে আজিমপুরের কবরস্থানকে। তো প্রতি বছরই শবে বরাত উপলক্ষে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসে তাদের আত্মীয় স্বজন কবর জিয়ারত করতে। এমন একটা ভিড় থাকে, এখানে ঢোকার মতো কোনো স্কোপ থাকে না সন্ধ্যার পরে থেকে, এত মানুষ আসে। এবং সারা বাংলাদেশ থেকে মানুষ এই রাত্রে ইবাদত করার পরে সবাই একটু এখানে আসে কবর জিয়ারত করতে তাদের আত্মীয় স্বজনের জন্য। তারা এই কবর জিয়ারত কিন্তু করে কিন্তু নিজেও শান্তি পায় এবং আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে যাতে তাদের আপনজনেরা তাদের কবর আযাব থেকে যেন মুক্তি পায়। আমি নিজেও দোয়া করি ইনশাল্লাহ এখানে যারা সমাহিত আছে আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে জান্নাতবাসী করেন। এরকম করে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত তাদের প্রত্যেকের জন্য দোয়া করা। এটাই আমরা মুসলিম, এটাই আমাদের কাম্য, এটাই হওয়া উচিত। তো এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে ভিক্ষুক থাকতো। লাস্ট রিসেন্টলি এখানে কিন্তু যারা ভিক্ষা করতো তাদেরকে উঠাই দেওয়া হয়েছে, বা কবরস্থানের যে একটা সৌন্দর্য বা পরিবেশ তারা কিন্তু নষ্ট করে ফেলে। মানে লোক সমাজের মধ্যে তারা এমন এমন কাজগুলো করে যেগুলো আসলে আমাদের অনেক সময় মেনে নিতে কষ্ট হয়। তো সব মিলে আমি বলবো যে এটা একটা খুবই ভালো দিক, সবার জন্য খুবই ভালো হয়েছে। তো আজিমপুর কবরস্থান চেনেন না এমন কোনো লোক ঢাকা শহরে খুব কমই আছে। কত শত পুরানো লোক, কত লোক এখানে সমাহিত আছে আল্লাহ মাবুদ সেই জানে। আপনাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে আপনারা সবাই এখানে আসবেন ইনশাল্লাহ, তাদের জন্য দোয়া করবেন এবং আরও যারা পার্শ্ববর্তী কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের যত জীবনের ভুল ভ্রান্তি আছে আল্লাহ যেন তাদের এই জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দেন এবং তাদের কবরটা যেন জান্নাতবাসী করে দেন। আপনাদের কাদের কাদের আজিমপুর কবরস্থান এখনও ভিজিট করা হয়নি বা এখানে আসা হয়নি, ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই এই আজিমপুর কবরস্থানে আসবেন এবং আজিমপুর কবরস্থান ঘুরে দেখার চেষ্টা করবেন। এখানে সৌন্দর্য অন্যরকম একটা সৌন্দর্য, এখানে অনেক অলি আউলার মাজার এখানে আছে, দেখতে পারবেন, বুঝতে পারবেন কত আল্লাহ আল্লাহ লোক তারাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আজকে তারা কবরবাসী হয়ে গেছে, একটা সময় আমরাও কবরবাসী হব। তো এখানে এসে তাদের জন্য কবর জিয়ারত করবেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, এটাই আমাদের প্রার্থনা করা উচিত। আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেয়, আমিন। সবাই ভালো থাকবেন।